রবিনসন স্ট্রিট নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই রবিনসন স্ট্রিটের কাণ্ড আবারও মাথাচাড়া দিয়েছে বিভিন্ন প্রান্তে, কিন্তু এবারে এই রবিনসন স্ট্রিটের ঘটনা ঘটে গেল হুগলির চণ্ডীতলার খানাবাটি অঞ্চলে। খানাবাটি অঞ্চলে এই যে বাড়ি দেখছেন, এইখানে বিগত কয়েকদিন আগে এক বাচ্চা মেয়ে মারা গিয়েছিল এবং সেই মারা যাওয়াতে তার মা তার দেহ আগলে রেখে দিয়েছিল এবং এই দেহ আগলে রাখায় দুর্গন্ধ বেরোয়। দুর্গন্ধ বেরোতেই পাড়া প্রতিবেশীদের কাছে খবর যায় এবং শুনতে পারে। এর ফলে দেখা যায় পুলিশে খবর যায় এবং পুলিশ প্রশাসন এসে সেই দেহকে উদ্ধার করা হয় এবং দেহ উদ্ধার করে নিয়ে আসার পরে তার শেষ কার্যের জন্য নিয়ে যাওয়া হয়। বিগত ওনার বাড়ির যে মা, তিনি যেরকম জানিয়েছিলেন যে গত বৃহস্পতিবার তিনি মারা গিয়েছিলেন এবং যখন তাকে উদ্ধারের জন্য আসে, পুলিশ উদ্ধার করে, তখন দেখা যায় খাটের তলা থেকে তাকে পাওয়া গেছে। পরিবারের তার কাকা আছে এবং ওনার থেকে আমরা জেনে নেব ঘটনাটা কি ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল একটু যদি জানান। বাচ্চাটা অ্যাবনর্মাল ছিল, একটু অসুস্থ ছিল অনেকদিন ধরেই, প্রায় বছর দুয়েক হয়ে গেল অসুস্থ ছিল। তো ওখান বাড়িতেই ছিল, ওর মা থাকতো, মায়ের কাছেই থাকতো। কিন্তু অসুস্থতা এমনই পর্যায়ে চলে যায়, মানে মা গেট দরজা খোলে না, চাবি টাবি সবই দেওয়া থাকতো সবসময়, ঘরে কাউকে ঢুকতে পেতো না, পাড়া প্রতিবেশী তো নয়, আমিও কেউ ঢুকতে দিত না। এই না ঢুকতে দেওয়ার জন্য বাচ্চাটাকে দেখাও যেত না যে কি অবস্থা আছে, কি পরিস্থিতি আছে। আজকে যখন পাড়ার লোক খবর করে, আমাকে ফোন করে জানায় যে এরকম বাড়িতে মনে হচ্ছে গন্ধ বেরোচ্ছে, কিছু একটা হয়েছে, দেখো ওখানে এসে একবার দেখো। আমি বলি দেখবো কি, তালা চাবি সব বন্ধ করা, আমি তো ঢুকতেই পারি না ওখানে। তো তোমরা যদি পারো তালা বাতো ভেঙে ঢোকো। তো ঢুকতে না পারে কেউ ঢোকে নেই, আর পুলিশে খবর দেয়, পুলিশ আসে, তখন আমিও আসি, এসে দেখি যে তালা বন্ধ। আর পুলিশ বোঝানোর চেষ্টা করে, কথা শোনেই না, আর দরজাও খোলে না, তালাও খোলে না। লাস্টে তালা ভেঙে ঢুকে তারপর লাস্ট দেখে যে ওই রকম অবস্থায় পড়ে আছে। যে বেডটা ছিল সেই বেডটা নিচেতে ছিল, সেই নিচেতে মাদুর পাতা অবস্থাতে এই মাদুরের উপরেই ছিল। ও মা যেটা জানাচ্ছে যে গত সপ্তাহ বৃহস্পতিবার নাকি এই উনি বাচ্চাটা মারা গিয়েছিল। মা কি বলেছে ওইটা খুব বোঝা মুশকিল আছে, এটা মায়ের ব্যাপার আছে। কিন্তু মা কি যদি সুস্থ থাকে, কারো বাচ্চা যদি মারা যায়, সে 3 দিন 4 দিন ধরে সেই বাচ্চা নিয়ে পড়ে থাকবে ঘরের মধ্যে? এটা আপনাদের কি মনে হয় যে কবে মারা গেছে? এটা লাশটা দেখে বোঝা যাবে না, যেহেতু দুর্গন্ধ বেরিয়ে গেছে, লাশটা দেখে কি করে বোঝা যাবে কবে মারা গেছে না গেছে? নিশ্চয়ই 1-2 দিন আগে তো মরে যাওয়ার কথা নয়। না, 1-2 দিনের নয়, আরো 2-1 দিন হবে। যা যেভাবে গন্ধ ছড়িয়েছে, তাহলে তো সেই মা আগলে রাখারই ব্যাপারটা এলো। সেইটা সেই রকম। কেন তালা চাবি বন্ধ করে যদি থাকে, তাহলে তো তার মা তো তাকে আগলেই রেখেছে, তাই বলতে হবে। এই মুহূর্তে আপনি কি চাইছেন? এখন কি করে ওরা থাকবে, এখন উনি এখন কি করে থাকবেন? আমি তো নাই থাকবো, কিছু ব্যাপার নেই, আমারও তো কেউ নেই, সংসার নেই, কিছু নেই, আমি একা থাকি। উনিও এখানে কি করে থাকবেন? এই বলেই আমি চলে গেছি। আমাদের সবাই মারা গেছে, আমার পর বড়দা, মা, বাবা, মেজদা, সবাই এই বছরে, মানে 14 সাল থেকে আর 24 সালের মধ্যে সবাই মারা গেছে। বাবার বয়স হয়েছিল 85 হয়ে গেছিল, বাবা অসুস্থ হয়ে পড়েছিল তখন। মেয়েটার বাবা তো অনেকদিনে 14 সালে মারা গেছে, ওনার ক্যান্সার হয়েছিল। তারপরে চলছিল সংসার যেমন ছিল, সবাই তখন বেঁচে ছিল, আমার মা, বাবা, মেজদা সবাই ছিল, আমিও ছিল, সংসারে একসাথেই, সবাই একসাথেই ছিল, সব কিছু চলছিল। একজন করে মরে যাওয়ার পর আমিও থাকলে আমিও মেন্টাল হয়ে যেতাম এখানে, যদি আমিও করে থাকতাম। আমি আর চলে গেছি বলে হয়তো একটু সুস্থ আছি। মানে পরিবারের সদস্য এক এক করে ছেড়ে চলে যাওয়া এবং আপনারা যারা আগলে রেখেছিলেন এই পরিবারটাকে, সবাই যে ছেড়ে এক এক করে চলে যাচ্ছে ইহলোক ছেড়ে পরলোকে, এর জন্যই কি বেসিক্যালি মেন্টাল প্রেসার? সবাই তাই, একই সত্যিই তাই, ওইটাই। মানে মানুষ যে একটা ফ্যামিলি থেকে 5 জন 6 জন মেম্বারের মধ্যে যদি আজকে 1 জন 2 জনে মেসে দাঁড়ায়, তাহলে সবাইকারই একটা মেন্টাল চাপ হয়ে যায় যে কিনা আর কি করে থাকবো, সবাই তো চলে গেলে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। সম্পর্কে কে হন? সম্পর্কে আমি কাকা হই।
কোনটা আপনারা দেখলেন এবং জানলেন যে বিশ্বজিৎ বাবু জানালেন এই ঘোষবাড়িতেই যে ঘটনা ঘটেছে, বিগত কয়েক বছর ধরে বছরের পর বছর পরিবারের এক এক সদস্য এনাদের ছেড়ে পরলোকে চলে গেছেন বিভিন্ন কারণে। কারুর ক্যান্সার হয়েছে বা কারুর অন্য রোগ বা কারুর বয়সজনিত কারণে। এই কারণেই কিন্তু একটা মেন্টাল প্রেশার এই পরিবারের সদস্যদের মাথায় কিন্তু হচ্ছে এবং মেন্টাল প্রেশার নিয়েই এনারা নিত্য জীবিকা অর্জন করছেন বা জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে উনি যেটা জানাচ্ছেন যে যদি উনিও এখানে থাকতেন, উনি আসলে কালীপুর বলে একটা জায়গা সেখানে থাকেন, যে উনি জানাচ্ছেন যে যদি উনিও এখানে থাকতেন তাহলে ওনার মাথাতেও একই মেন্টাল প্রেশার হয়তো হতো এবং উনিও কিছুটা হলেও মানসিক ভারসাম্য হীন হয়ে যেতেন। আপনারা কি বলবেন এবং কি জানাবেন এই ঘটনা সম্পর্কে আমাদের অবশ্যই জানাবেন। চণ্ডীতলার খানাবাটি থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। মারা গেছে কবে নাগাদ মারা গেছে? কবে মারা গেছে? কালকেই শেষ হয়ে একটু ডাকলে কেউ আসে না, কেউ সাহায্য করে। যখন মারা গেছে ডেকেছিলেন কাউকে? অনেক কেঁদেছে, অনেক বাচ্চাটাও ডেকেছে, অনেক ডেকেছে। এইসব এইখানে সব রেকর্ড হয়ে যাচ্ছে, এইসব দিকে শুনতে পাচ্ছি সব ডাকলে। শুনলাম একজনের মৃতদেহ পচাগলা দেহ উদ্ধার হয়েছে, কি জানলেন আপনারা, কি দেখলেন? তো জানি না, আজকে সকালবেলা ওনার মা কান্নাকাটি করছিল, করতে গেলাম, গিয়ে চাবি খুলবে না, চাবি ভাঙতে গেলাম সেখানেও ভাঙতে দেবে না। তারপরে মেয়েটার কাকা আসছে, চাবি খুলে সে ওকে তো ঢুকতেই যায়নি, আমি কোনো রকমের পাশ দিয়ে গলে গিয়ে দেখলাম বডিটা মানে বেডের নিচে শুয়ে পড়ে আছে, ওই হসপিটালের যে বেড ওই বেডের নিচে। তারপরে ও করলে থানা পুলিশ করবো করছিল বলে আমরা থানায় জানিয়েতে বড়বাবু পাঠিয়েছিলেন লোক, রেখে বার করে বললো যে পোস্টমর্টম করতে হবে, নিয়ে চলে কি মানে পুরো একেবারে পচে গলে গেছিল নাকি? পচে গলে বলতে আমি বডিতে হাত দিইনি, যেটা দেখেছি আমি জানি বেড শুয়েছিল। এর আগে একবার অসুখ করেছিলাম, তালা ভেঙে হসপিটালে নিয়ে গেছিলাম, অর্কিডে দিয়েছিলাম। অর্কিডে দেওয়ার পরে সমস্ত খরচপাতি ওরা বেয়ার করেছে, বেয়ার করার পরে এনে রেখে দেওয়া আছে, সে ওকে বেরোতে দেবে না। যে ড্রেসিং করতে আসছে তার সঙ্গে ঝামেলা করছে, যে আয়া রাখা হচ্ছে তার সঙ্গে ঝামেলা করছে, এরকম করে সব এখন বন্ধ। চাবি দিয়ে বসে ওর খেয়াল খুশি হলে পরে বেরিয়ে গিয়ে আবার মৃত্যু কবে হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের? এটা তো করতে হবে না, আমরা ধরে নিচ্ছি একদিন আগে মারা যাচ্ছে এরকম হবে। কিন্তু ওর মা যেটা জানাচ্ছে যে আগের সপ্তাহে বৃহস্পতিবার, মানে গত সপ্তাহে বৃহস্পতিবার দিন মারা গেছিল। এটা তো আমরা বললাম না, কাউকে ঢুকতে দেয় না ঘরে, কাউকেই ঘরে ঢুকতে দেয় না। তা আপনারা কি করে বুঝলেন যে কান্নাকাটি করছে বলে? তারপর ওর কাকাকে ডাকতে বলছিল, তখন আমরা জানি কিছু না কিছু ঘটেছে। তারপরে গিয়ে দেখছি যে ওইরকম অবস্থা, তাও ওর কাকা আসছে, তারপরে হচ্ছে ওর কাকা তো দুয়ারের আসেন আজকে, সেখান থেকে কোনো রকম আয় কিছু করার নেই, এগুলো আসছে তারপরে করেছে। ওর নাম কি ছিল? তো অরিত্র ঘোষ। অরিত্রী। মায়ের নামটা কি? অপর্ণা ঘোষ মায়ের। আর বাবার নাম কি ছিল? বাবার নাম প্রভাস। ঠিক আছে, নাম পদ্মুষ ঘোষ। কখন খবর পেলেন আপনারা? আমি সকালবেলা তো মাঠে যখন গাছের কাজ করছিলাম তখন হঠাৎ করে আমার কানে খবর এলো যে তাপস কাকার ভাইজি নাকি মারা গেছে। আমি তখন এসে দেখলাম যে তখন বাড়ির সামনে সব লোকজন রয়েছে, কিন্তু ভিতরে বডি দেখাও যাচ্ছে না, মানে ওর মা তো তালাপালা সব জায়গায় দিয়ে রেখে দিয়েছে, এবার কেউই ঢুকতে সাহস পাচ্ছে না, ওই রকম পরিস্থিতি, সবাইকেই তাড়িয়ে দিচ্ছে। তো আমরা তখন ও কাকা এলো, শান্ত কাকা আসতে, তখন আমরা সবাই মিলে গিয়ে তালাটা খুলে, তাও ঢুকতে দেবে না, ওর মাকে কয়েকজন মহিলা মিলে ধরে একটু চেপে ধরতে, তারপরে আমরা সব ভিতরে গিয়ে ঢুকে দেখলাম যে বডিটা বেডের নিচে পড়ে আছে একদম এই অবস্থায়। তারপর তো অনাথদা এলো, অনাথদা ওখান থেকে পুলিশ থানাতে ফোন করলো, থানা থেকে
মেজবাবু কি কোন স্যারকে পাঠিয়েছিলেন বড়বাবু, হুম হুম। এসে তারপরে সে তো বড়বাবুকেও নানা রকম জেরা নানা রকম কৈফিয়ত দিতে হচ্ছে। মানে পুলিশ অফিসার সকলকে জেরা করে, আর আজকে দেখতে হলো যে মানে পুলিশ অফিসারকে জেরা করছে ওনার মা রীতিমতো। কেন ওর মা কি মানসিক ভারসাম্য নেই? মানসিক ভারসাম্যহীন তো অবশ্যই ছিল, এবং মেয়েটাও প্রতিবন্ধী অবস্থাতেই ছিল প্রথম থেকে। তো সেই জায়গা থেকে মেয়েটা চিকিৎসাটা ঠিক করতে দেয়নি ওর মা। মানে যা পরিস্থিতি ওর মায়ের ছিল, কারোর সাথে কথা বলতো না, কারোর সাথে মিশতেও না। হুম হুম। এলাকার নিজের ইচ্ছে মতো কোন দিন ইচ্ছা গেল বাইরে বেরোলো দোকানে। আমার তো একদিন জানা কথা রয়েছে, শান্ত কাকা ভাইজি, যেহেতু ভাইজির জন্য রীতিমতো ফল মিষ্টি ফিষ্টি খাবার ফাবার এনে বাড়ি থেকে ডেকে 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 সারা আর পায় না, বাধ্য এসে খাবারপত্র সেই গেটের সামনে রেখে গেল। পরের সপ্তাহতেও এসে যখন খাবার দিতে এসে দেখছে সেই ব্যাগটা ওই বাইরেতেই পড়ে রয়েছে এখনো পর্যন্ত ওই অবস্থাতে। আচ্ছা, খাবার তারপর থেকে আর কেউ ঢুকতেও দিত না। তারপর তো মা আর মেয়ে একাই থাকতো? একাই থাকতো। মা মেয়ে একাই। বলছি এটা তো পোস্টমর্টম করার দরকার ছিল নাকি? পোস্টমর্টম করা দরকার ছিল কিনা সেটা তো আমি বলতে পারবো না, তবে অ্যাকচুয়ালি যেহেতু ওখানে মানে থানা থেকে বড়বাবু সাহেবকে পাঠিয়েছিলেন, সাহেব একটু কী বুঝেছেন আমি জানি না, তবে সেই অনুযায়ী সাহেবের কথা অনুযায়ী আমরা কাজ করেছি। আপনার নাম আর পদ? আমার নাম পশুপতি দাস, বাড়ি খানাবাটি। কি পদে আছেন? আমি ওখানকার পঞ্চায়েত মেম্বার।